যুক্তরাষ্ট্র অভিবাসী তবে নাগরিকত্ব পাননি এমন প্রবাসীদের দেশে পাঠানো রেমিটেন্সে এখন থেকে গুনতে হবে বাড়তি কর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত এই বিলটি গত শুক্রবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বাজেট বিষয়ক পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হয়েছিল। রোববার সেটির ওপর ভোট হয়েছে বাজেট কমিটিতে। ভোটের পর দেখা গেছে খুবই অল্প ব্যবধানে 17 থেকে 16 ভোটে পাশ হয়েছে বিলটি। ওয়ান বিগ বিউটিফুল বিল নামক মার্কিন প্রেসিডেন্টের নতুন বিলটি আইনে পরিণত হলে আর্থিক চাপে পড়বেন লাখ লাখ প্রবাসী। এছাড়া নাগরিকত্ব দিতেও সরকার আদায় করবে বাড়তি অর্থ। বাজেট কমিটিতে পাশ হওয়ার পর প্রতিনিধি পরিষদের ভোটের দিকে অগ্রসর হচ্ছে এই বিলটি। যদি বিলটি প্রতিনিধি পরিষদ ও সিনেটে পাশ হয় তাহলে তা আইনে পরিণত হবে। বিলটি আইনে পরিণত হলে বিপদে পড়বেন যুক্তরাষ্ট্রে বসবাসরত লাখ লাখ প্রবাসী, কারণ নতুন এ আইনে নিজ দেশে টাকা পাঠানো আরও ব্যয়বহুল হতে যাচ্ছে। বিলটি পাশ হলে আন্তর্জাতিক রেমিটেন্সের ওপর এই কর আরোপ হবে। এর আওতায় পড়বেন যারা যুক্তরাষ্ট্রের নাগরিক নন অথচ কাজ বা ব্যবসা সূত্রে সে দেশে থাকেন, তারা সহ H1B ভিসা, F1B ভিসাধারী, এমনকি গ্রিন কার্ডধারীরাও। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বিলে প্রস্তাব করা হয়েছে মার্কিন নাগরিক নন এমন ব্যক্তিরা যদি আমেরিকায় উপার্জিত টাকা নিজ দেশে পাঠাতে চান তবে তার উপর 5% বাড়তি কর চাপানো হবে। করের ব্যাপারে কোনো ছাড় সীমার কথা উল্লেখ করা হয়নি, অর্থাৎ যে কোনো পরিমাণ মূল্য পাঠালেই তাকে কর দিতে হবে। তবে কেউ যদি আমেরিকার নাগরিক হন তবে তার ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না বলে জানিয়েছে সংবাদ সংস্থা দ্য গার্ডিয়ান। এদিকে এনডিটিভি জানায় ভারতীয়দের জন্যই ধাক্কাটা বেশি হবে, কারণ যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় 45 লাখ ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত নাগরিক রয়েছেন। তাদের অনেকে দেশেও পরিবারকে নিয়মিত অর্থ পাঠান। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গত মার্চের তথ্য বলছে 2023-24 অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে ভারতে পাঠানো রেমিটেন্সের পরিমাণ ছিল প্রায় $3,200 কোটি, যা দেশটির পুরো রেমিটেন্সের 28%। ধাক্কা আসবে বাংলাদেশের ওপরও। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য, বাংলাদেশের রেমিটেন্সের প্রধান উৎস এখন যুক্তরাষ্ট্র। চলতি বছরের প্রথম 9 মাস অর্থাৎ জুলাই থেকে মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স এসেছে $394 কোটি 5 লাখ। প্রতি ডলার 122 টাকা ধরে বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 48,074 কোটি টাকা। ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন দেওয়া আইনে মার্কিন অ্যাগ্রিগেটদের মাধ্যমে আসা বিভিন্ন দেশের রেমিটেন্সের ক্ষেত্রে 5% কর প্রযোজ্য হবে কিনা সে বিষয়ে কিছু উল্লেখ নেই। তবে রেমিটেন্সের ওপর কর আরোপের বিষয়টিকে বাংলাদেশের জন্য দুঃসংবাদ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।